হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। এটি একটি ইকো ডাইভার্সিটি পার্ক, নাম হচ্ছে ঝিল্লিকা, যেটা হচ্ছে দমদম পার্কে অবস্থিত। ভিআইপি সার্ভিস রোডের ওপর দিয়ে যখনই যাতায়াত করতাম তখনই কিন্তু এই পার্কটা আমি দেখতে পেতাম, কিন্তু কোনোদিন যাওয়ার সুযোগ হয়নি। তো একদিন সময় করে সকালবেলা পৌঁছেই গেলাম এই পার্কে। পার্কটি কিন্তু ভালোই বড়, টোটাল 4টে গেট আছে। আমরা যখন সকালে গেছিলাম 1 নম্বর এবং 3 নম্বর গেটটি খোলা ছিল। তো আমরা 1 নম্বর গেট দিয়েই ঢুকেছিলাম। বাঁ দিক দিয়ে গেলে তোমরা 2 নম্বর এবং 3 নম্বর গেট পাবে, ডান দিক দিয়ে গেলে কিন্তু তোমরা 4 নম্বর গেট পাবে। আমি যখন কোথাও প্রথমবার যাই কিছু না কিছু প্রবলেম হতেই থাকে, এটা আমার কপালের দোষ। 1 নম্বর গেট থেকে আমরা বাঁ দিক দিয়ে গিয়ে হাঁটতে শুরু করলাম। জায়গাটি খুবই সুন্দর করে সাজানো ছিল, অনেক সিট রাখা ছিল যেখানে বসে তোমরা নিরিবিলিতে একটু শান্ত সময় কাটাতে পারবে নিজের মতো করে। এখানে কিন্তু বেসিক্যালি অনেকেই মর্নিং ওয়াক করছিলেন। এটা কিন্তু ভোর 5টা থেকে সকাল 10টা অবধি খোলা থাকে, তারপর আবার বিকেল 4টে থেকে রাত 10টা অবধি খোলা থাকে। এখানে বিভিন্ন ধরনের গাছ লাগানো আছে এবং তার নামকরণও করা আছে। গাছটি কিরকম অদ্ভুত তোমরা দেখো। আমার কিন্তু খুব ভালো লেগেছে গাছের আকারটি। সব থেকে ভালো লেগেছে আমার এই পুকুরটি। এটি কিন্তু খুবই সুন্দর। একবার তো মনে ছিল ঝাঁপ দিয়ে দিই, গিয়ে ফুলগুলো নিয়ে চলে আসি, কিন্তু আমি আবার সাঁতার জানি না, কেলেঙ্কারি হয়ে যেত তাহলে। ঠিক এটার সামনেই অনেকগুলো সিট রাখা আছে। আমি তো এখানে অনেকক্ষণ বসে একা একা সময় কাটিয়েছি, আমার ভীষণই ভালো লেগেছে। এখান থেকে উঠতে কিন্তু একদমই আমার ইচ্ছা করছিল না। আর হ্যাঁ, তোমাদের আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, এখানে কিন্তু বাইরের কোনো খাবার দাবার অ্যালাউ নয়। তো তোমরা যদি সময় কাটাতে আসো তাহলে কিন্তু তোমরা গেটের বাইরে গিয়ে খাওয়া দাওয়া সেরে নেবে, এবং শুধুমাত্র পার্সোনাল জলের বোতল, যেগুলো ফেলে দেওয়ার মতো নয়, ইউজ অ্যান্ড থ্রো নয়, সেগুলোই কিন্তু তোমরা শুধুমাত্র ভেতরে নিয়ে যেতে পারবে, সেটাও আফটার চেকিং। তোমরা যেদিক থেকেই আসো না কেন চেষ্টা করো 1 নম্বর গেট দিয়ে ঢোকার জন্য। এখানে কিন্তু আশেপাশে পার্কিংয়ের কোনো সুবিধা নেই, তাই আমি বলতে পারবো না। কেউ যদি 4 হুইলার নিয়ে আসো বা 2 হুইলার নিয়ে আসো, কোথায় পার্কিং করবে সেটা গেটের সামনে যিনি আছেন তাকে একবার জিজ্ঞেস করে জেনে নিও। এই জায়গাটা ভীষণ ভালো লেগেছে আমার, আমি অনেকক্ষণ এখানে বসেছিলাম, সময় কাটিয়েছি। তো তোমরা অবশ্যই জানিও জায়গাটি কেমন। আমি তো আনন্দে এরকম করে কিছুক্ষণ ঘুরে নিলাম। আর কোনো জায়গা যদি ভালো লেগে যায় সেখানে যে ছবি তুলবো না, ভিডিও করবো না, এটা তো হতেই পারে না। পার্কের অন্য পার্টটি নিয়ে আরেকটি ভিডিও বানাবো, ততক্ষণ অবধি সাথে থেকো বন্ধুরা। টাটা।